খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক, তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন। ও মিয়া, আপনি তো শুধু কেবল একটা ওয়ার্ডের মেম্বার হয়ে আপনি আমানতের খেয়ানতি করেন, আপনি চেয়ারম্যান হয়ে আমানতের খেয়ানতি করেন, আপনি দেশের একটা এমপি হয়ে আমানতের খেয়ানত করেন। আর অর্ধ জাহান যিনি শাসন করেছেন তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখেন এমন শাসক ছিলেন, তিনি ইনসাফের উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করে গেলেন। তিনি তার খেলাফতের সময় রাষ্ট্রের কি যেন গুরু দায়িত্ব তার উপরে অর্পিত হয়েছে, একটা কাজ তাকে দেওয়া হয়েছে। রাত জেগে জেগে মোমবাতি জ্বালিয়ে তিনি সেই কাজগুলো করছেন। হঠাৎ করে ঘরের দরজার ভিতরে কে বা কারা যেন নক দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করতে পারলেন তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে কে বা কারা এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা করার পরে তিনি দরজা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে তার সামনে জ্বলতে থাকা সেই মোমবাতিটা তিনি এক ফু দিয়ে নিভিয়ে ফেললেন। এ পর্যায়ে তার আত্মীয় স্বজনেরা এবার জিজ্ঞেস করে, আপনি কেন এই মোমবাতিটাকে নিভিয়ে ফেললেন, আবার নতুন করে আরেকটা জ্বালালেন? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনারা হলেন আমার আত্মীয় স্বজন মানুষ, আপনারা যখন আমার কাছে এসেছেন, যখন আপনারা অনুমতি চেয়েছেন দরজা থেকে, তখন আমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছিলাম মোমবাতি জ্বালিয়ে। আর ওই মোমবাতিটা কেনা ছিল রাষ্ট্রের জনগণের পয়সায়, সরকারের পয়সায়, জনগণের পয়সায় কেনা সেই মোমবাতি জ্বালিয়ে আমি কাজ করতেছিলাম। এমন সময় তোমরা এসেছো, আর এই যে এখন যে মোমবাতিটা জ্বলতে দেখছো, এটা হলো আমি ওমরের ব্যক্তিগত পয়সায় কেনা মোমবাতি। এখন তোমরা যত খুশি তত কথা বলো, কোনো সমস্যা নাই। কেননা তোমরা যদি আমার কাছে আসার পরেও রাষ্ট্রের টাকায় কেনা সেই মোমবাতি জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলতাম, দুনিয়ার কারো কাছে হোক আর না হোক, রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগতো কি লাগতো না? কথা বলেন, লাগতো কি লাগতো না? খলিফাতুল মুসলিমিন কেমন তাকওয়াবান এবং তিনি ইনসাফবান ব্যক্তি ছিলেন, ইনসাফ কায়েমও করেছেন। তিনি তার রাষ্ট্র পরিচালনা করার সময় যেই ঘটনাগুলো ঘটিয়ে যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি পেশ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতগুলো শাসক এই পৃথিবীতে আসবে, প্রত্যেকটা শাসকের জন্য সেগুলো নিদর্শন হয়ে আছে। ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক, তিনি এই কাজগুলো করে গিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত আনে আলা যত শাসক এই পৃথিবীতে আসবে, প্রতিটা শাসকের চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে গেলেন, ক্ষমতা পেলেই